হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে অনেক দিন বাদে আমরা আবার নিফটি নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই ভালো আছেন। তো নিফটির 125 মিনিট চার্ট আমরা লাস্ট অ্যানালিসিস করেছিলাম ঠিক এই জায়গাটায়। আমি যদি মার্ক করে দিই একটু আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে এই জায়গাটায় আমরা লাস্ট আলোচনা করেছিলাম। তো সেই আলোচনার জিস্ট একটা কি ছিল, যে বাজার কোথাও না কোথাও এই জায়গায় আমাদের একটা ট্রেন্ড কন্টিনিউয়েশনের সাইন দেখিয়েছিল এই ব্রেকআউটটার মাধ্যমে, এবং আপসাইডে গিয়ে একটা রেঞ্জ ফরমেশনের মাধ্যমে গ্যাপ আপ নিয়ে রেঞ্জ ফরমেশন, এবং তারপরে গ্যাপ ডাউন দিয়ে একটা টপ রিভার্সাল চার্ট প্যাটার্ন আইল্যান্ড এট দ্য টপ আর আইল্যান্ড রিভার্সাল ফর্ম করেছিল। এবং শুধু তাই নয়, ফলোড বাই আমাদের যে ট্রেন্ড লাইন ছিল শর্ট টার্মের, সেই ট্রেন্ড লাইনেরও ব্রেকডাউন করে এই প্রিসিডিং যে ট্রেন্ড, অর্থাৎ পূর্ববর্তী যে ট্রেন্ড, সেটার একটা উইকনেসের সিগন্যাল কিন্তু দেখিয়েছিল। আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা ছিল সেই সময় ক্রিটিক্যাল সাপোর্ট ছিল এই লেভেলটি 21,503 থেকে 550 অন অ্যান অ্যাভারেজ। বাজার তার পরের দিন কি করে, অর্থাৎ এই আলোচনা হয়েছিল আমাদের এই পর্যন্ত 17 jan। বাজার তারপরের দিনকে গ্যাপ ডাউন ওপেনিং, এবং আমাদের কাছে যে ক্রিটিক্যাল সাপোর্ট, সেই ক্রিটিক্যাল সাপোর্টের নিচেই কিন্তু বাজার সাস্টেন করে। তারপরে আবার কি করে বাজার পরের দিনকে, অর্থাৎ 19 jan, এটা গেল 18 jan। 19 jan আবার বাজার এই ক্রিটিক্যাল সাপোর্টের সাপোর্ট যে লেভেল, সেই লেভেলের ওপরে সাস্টেন করে, অর্থাৎ প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল সেটাকে ওভারকাম করে, আমাদের রিক্লেম করে। তারপরে আবার মোটামুটি তার পরের দিনকে, অর্থাৎ এই 19 jan এবং 20 jan, এই দুই দিন মিলে বাজার কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে চলে, মোটামুটি মোরারলেস একটা রেঞ্জ বাউন্ড ফরমেশন হয়। এবং আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে ওপেনিং আওয়ার্সেই বাজার সবার প্রথমে একটা ব্ল্যাক ক্যান্ডেল ফর্ম করে 125 মিনিট চার্টে, এবং তারপরে ফলো আপ ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন আছে, এবং তারপরে স্ট্রংলি কিন্তু সারাদিন আজকে ট্রেড করেছে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট লেভেলের নিচে। অর্থাৎ এবার দেখুন, প্রিসিডিং যা ছিল ছিল, আমরা যদি একটু ভালো মতো চার্টটাকে বোঝার বা অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে কোথাও না কোথাও এই পুরো এই যে টপ ফরমেশন করেছিল বাজার এই জায়গায়, এর যদি লেফট সাইডটা আমরা ধরি, তাহলে এখানে মাল্টিপল টপস ফরমেশন হয়েছিল এরকম করে। আমরা মাল্টিপল টপস দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও এটা আমাদের যদি হেড হয়, আর এটা আমাদের যদি রাইট সুইং হয়, এটাকে আমরা একটা কমপ্লেক্স হেড অ্যান্ড শোল্ডার টাইপ ফরমেশন বলতে পারি, যার ব্রেকডাউন আজকে আমাদের হয়ে গেছে। যদিও একদম ক্লাসিক নয়, ইরেগুলার একটা শেপ, কিন্তু আমরা ওভারঅল পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে এটা আমাদের কাছে একটা হেড অ্যান্ড শোল্ডার টপ। যদি ছোট পার্সপেক্টিভ থেকে বলা হয়, তাহলে অবশ্যই এটাকে আমরা একটা রাইট শোল্ডার কনসিডার করতে পারি ডাবল টপ দিয়ে, তারপরে আমাদের হেড, তারপরে আবার অলমোস্ট একটা ডাবল টপ দিয়ে রাইট শোল্ডার, তাহলে ক্লিয়ার একটা হেড অ্যান্ড শোল্ডার টপ ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এবার আর তার সাথে সাথে কি করলো বাজার, এই যে দিনকে মানে 18 jan যে আমাদের সুইংটা ফরমেশন করেছিল, অর্থাৎ লো ফরমেশন করেছিল, তো এখান থেকে দেখুন, এটা যদি আমাদের এই হয় হাই, তারপরে যদি এটা যদি লো হয়, এটা যদি আমাদের লোয়ার হাই হয়, তাহলে আজকে কিন্তু আমাদের ফরমেশন কি নতুন লো ফর্ম করেছে। অর্থাৎ বাজারের স্লোপ দেখুন, প্রথমে কেমন ছিল, প্রথমে ছিল ঊর্ধ্বমুখী এইরকম আপওয়ার্ড স্লোপিং চ্যানেল, তারপরে কোথাও না কোথাও বাজার কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, আজকের ক্লোজিং এর পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোথাও না কোথাও বাজার কিন্তু একটা ডাউন স্লোপিং চ্যানেলের মধ্যে ট্রেড করতে শুরু করেছে, তাই না? এইরকম, ঠিক এইরকম, যেটা ব্যাংক নিফটিতে আমরা কিন্তু অনেক দিন আগেই দেখতে পেয়েছিলাম। নিফটিতে আজকে মানে এত দিনে আমরা দেখতে পাচ্ছি। নিফটি প্রথমে কেমন ট্রেড করছিল, আপস্লোপিং চ্যানেল যদি আমরা বলি, তাহলে এই চ্যানেলের মধ্যে ট্রেড করছিল, এবং আজকের ডেটে দাঁড়িয়ে নিফটিতে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন স্লোপিং চ্যানেলকেও ফলো করছে। তাহলে ক্লিয়ার একটা এই যে ট্রেন্ড রিভার্সালের সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ প্রিসিডিং অবস্থায় আগে আমরা অলরেডি দেখেছি যে ব্যাংক নিফটিতে এরকম ঘটনা অনেক আগেই কিন্তু ঘটে গেছে। আমাদের প্রবাবল সাপোর্ট জোন কোথায় রয়েছে দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে বাজার কিন্তু ভালোই ফল করেছে, একটা ডিসেন্ট ফল আমরা দেখতে পাচ্ছি। দেখুন, লং ব্ল্যাক ডে ফরমেশন, তাহলে লং ব্ল্যাক ডে ইটসেলফ, লং ডে ব্ল্যাক ডে লো এবং ক্লোজিং একটা ইটসেলফ একটা সাপোর্টের কাজ করে, আমরা জানি ন্যাচারাল সাপোর্টের কাজ করে, আমরা ক্যান্ডেলস্টিক সিরিজে জেনেছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিরিজে এবং ক্যান্ডেলস্টিক সিরিজে। এছাড়া আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কি, নিয়ারেস্ট সাপোর্ট আমাদের অবভিয়াসলি এই জোনটা, কারণ এখানে একটা প্রিভিয়াস গ্যাপ ছিল যেটা টেস্টেড,
টেস্টেড হলেও অবশ্যই আমাদের কাছে এটা একটা খুবই ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল। কেন? কারণ এটার একটা সাইকোলজিক্যাল লেভেল 21,000 লেভেল, 21,000 থেকে 100, 21,100 লেভেলটা, এই লেভেলটা আমাদের কাছে আপাতত বুলদের জন্য ইনট্যাক্ট থাকা খুবই জরুরি। ক্লিয়ার? এখান থেকে যদি আমরা একটু ব্যাংক নিফটিতে ফিরে যাই, তো ব্যাংক নিফটি কেন ফিরে যাই বলছি, যেহেতু আমরা পূর্ববর্তীতে আলোচনা করেছিলাম, এবং অবশ্যই যদি আপনারা আগের আলোচনা অর্থাৎ 17 আলোচনাটা না দেখে থাকেন অবশ্যই দেখুন, তাহলে রিলেট করতে খুবই সুবিধা হবে। বাজারের যে মুভ সেটা কোন দিকে রয়েছে, বায়াসড আমরা কোন দিকে হব, এগুলোর কিন্তু ইন্ডিকেশন বাজার প্রথম থেকে আমাদের দিয়েছে। হ্যাঁ, আমরা শিওর কোথাও হতে পারি না যে 100% এটা হবেই, কিন্তু বাজারের একটা ইনক্লিনেশন টুয়ার্ডস যে ডাউন মুভ ছিল এটা কিন্তু আগে ইন্ডিকেট করেছিল বাজার। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা আলোচনা আবার ওই সেম ডেতে যদি যাই, তো 125 মিনিট চার্টে আমরা এইগুলো জায়গায় আলোচনা করেছিলাম, এগুলো জায়গায় আমাদের এই ক্রিটিক্যাল সাপোর্টটা ব্রেক হয়ে গিয়েছিল। তারপরে আমাদের সাপোর্ট লেভেল কি ছিল, এখানে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা ইটসেলফ একটা সাপোর্ট ছিল, তো সেইখানে কনসলিডেট করেছে 1 2 3 দিন মতো, 1 2 1 2 3 1 2 3 3 দিনকে 9টা ক্যান্ডেল, মানে অবভিয়াসলি 125 মিনিটের চার্ট দেখছি, তাহলে 3 দিনে 9টে 3 দিন মতো সাইডওয়েজ চলেছে এই রেঞ্জে। তারপরে কিন্তু বাজার গ্যাপ আপ ওপেন নিয়ে ওপরের লেভেল টেস্ট করেছে, কিন্তু সেখান থেকে শার্প রিজেকশন, সেই শার্প রিজেকশন কিন্তু আমাদের আরও একটা খুব ভাইটাল সাপোর্ট লেভেলের কাছে বাজারকে ক্লোজ করিয়েছে আজকে। তাহলে এই যে প্রিভিয়াস আনটেস্টেড বা নন টেস্টেড যে গ্যাপটা ছিল, সেটা কিন্তু বাজার আজকে ফিল করে ফেলেছে, এবং গ্যাপ আমরা জানি একটা সাপোর্ট হিসেবে কাজ করে, তাহলে অবভিয়াসলি একটা সাপোর্ট এটা, এখান থেকে কিন্তু একটু আমরা আপসাইড বাউন্স আশা করতেই পারি, এটা ইললজিক্যাল কিছু নয়। এবার আমরা এর আগেও আলোচনা করেছিলাম এটাও, যে সাপোর্ট বাই সাপোর্ট বা লেভেল বাই লেভেল আমাদের দেখতে হবে। তাহলে এখানে যদি আমরা নেক্সট সাপোর্টের কথা ভাবি, তাহলে নেক্সট সাপোর্ট কোথায়? নেক্সট সাপোর্ট রয়েছে আমাদের এই লেভেলটা। তাহলে এই লেভেলে বাজার এসে কেমন রিয়্যাক্ট করে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। কেন? কারণ এখানে কিন্তু আমাদের ফরমেশনটা কী ছিল, এটা যদি আমাদের লেফট শোল্ডার হয়, এটা হেড, এবং এটা রাইট শোল্ডার ফরমেশন আমাদের হয়েছিল, তাহলে অবশ্যই এই নেক লাইনটা আমাদের কাছে ক্রিটিক্যাল একটা সাপোর্ট লেভেল হতেই পারে আগামী দিনে। আমি এটা একটু ড্র করেই রাখলাম। এবার যদি আবার নিফটিতে ফিরে যাই একটু, যদি নিফটি ব্যাংক নিফটির কনক্লুশনে আসি, তাহলে কি নিফটিতে দেখুন ক্লিয়ার আমাদের একটা ডাউনসাইড মোমেন্টাম শিফট যে হচ্ছে, এটা আমাদের ইন্ডিকেশন দেখতেই পাচ্ছি আমরা, কারণ বাজার সবার প্রথমে লোয়ার হাই ফরমেশন করেছে, তারপরে আমরা এখন নতুন লো ফরমেশনও দেখতে পাচ্ছি। ওকে, এবং যেহেতু এই ঘটনাটা একটা টপ রিভার্সাল প্যাটার্ন, একটা ট্রেন্ড লাইন ব্রেকডাউন, এবং একটা সুইং বেসিসে আমরা লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে এই ট্রেন্ডটা আপাতত চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। এই ডাউন ট্রেন্ডটা অর্থাৎ এই শর্ট টার্ম ডাউন ট্রেন্ডটা ওভারকাম করতে গেলে কি করতে হবে? বাজারকে আবার এর অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই যে এখন লোয়ার হাই লোয়ার লো ফরমেশন হচ্ছে, এটা এবার হায়ার লো হায়ার হাইতে আমাদের ফরমেশন হতে হবে। অর্থাৎ হতে পারে বাজার এখান থেকে এই উঠলো, আবার নামলো, হায়ার লো ফর্ম করলো, হায়ার হাই ফর্ম করলো, এরকম করে আমাদের মুভ আসতে যদি আসে, তাহলে আমরা সেক্ষেত্রে আবার এই শর্ট টার্ম ডাউন ট্রেন্ডটাকে ওভারকাম বলে ধরে নেব, এবং প্রিসিডিং ট্রেন্ড সেক্ষেত্রে কন্টিনিউ হতে পারে। ব্যাংক নিফটিতে অবভিয়াসলি একটু নিফটির তুলনায় একটু বেশি কারেকশন এসছে আমাদের চার্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। ব্যাংক নিফটিতেও ওই একই, দেখুন স্লোপ কি, এই সুইং হাই সুইং লো এর বেসিসে দেখুন শুধুমাত্র সুইং অ্যানালিসিস করে বিউটিফুল ইনসাইটস পাওয়া যায়। দেখুন এই হাই ফরমেশন হয়েছিল, হায়ার লো লোয়ার হাই, এইখানে দেখুন এখানে ভাঙতে পারলো না, এখান থেকে রিজেকশন, তারপরে আবার কিন্তু আমাদের ফরমেশনে চলছে। তার মানে কি, এটা তীব্রভাবে বেয়ারিশ ব্যাংক নিফটি। আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট একটা টেস্ট করে ফেলেছে, এখান থেকে যদি আমাদের রিভার্সাল আসে তাহলে আবার উল্টো সিনারিও ঘটতে হবে, সেটা হয় কিনা সেটা আমাদের নজরে রাখতে হবে। তবে আমরা অবশ্যই প্রস্তুত থাকতে পারি যে এখানে একটা যেহেতু সাপোর্ট লেভেল, এটা প্রিভিয়াস গ্যাপ ছিল, এখান থেকে সেই রকম কোনো যদি ফরমেশন হয়, তাহলে অবশ্যই আমাদের সেক্ষেত্রে একটা বুল পজিশনের জন্য আমরা ভাবতে পারি, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। এখান থেকে যে কোনো আপরাইজ শার্প মোমেন্টাম উপরের দিকে ফার্দার সেল অফের একটা আমাদের কিন্তু অপরচুনিটি হতে পারে। ফিন নিফটিতে এবার যদি আসি, ফিন নিফটিতে কি, ফিন নিফটিতে দেখুন এইখানে আমরা আলোচনা করেছিলাম
বাজার টেস্ট করেছে ওপর লেভেল, আবার ফল, তার মানে ক্লিয়ার বেয়ারিশনেস আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখুন এই বেয়ারিশনেসটা কিন্তু একদিনে আসেনি, তাই না? আমরা আলোচনা করছি কবে থেকে, ডেইলি স্টক অ্যানালিসিস যারা আপনারা ফলো করেন তারা জানেন যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি। এখানে নিফটি আমাদের বোকা বানিয়েছে, এটাও ডিসকাস করেছি। এখানে বুল ট্র্যাপিং হয়েছে, এটাও আমরা ডিসকাস করেছি। ব্যাংক নিফটি তুলনামূলক উইক ছিল, ডিসকাস করেছি। ফিন নিফটি তুলনামূলক উইক ছিল, ডিসকাস করেছি, তাই না? পিএসইউ ব্যাংক স্ট্রং ছিল, আমরা লাস্ট অ্যানালিসিস যখন করেছি তখনও আমরা বলেছিলাম যে এই ক্রিটিক্যাল সুইংগুলো ভাঙতে হবে। বাজার কিন্তু এখনও ইনট্যাক্ট, অর্থাৎ পিএসইউ ব্যাংক এখনও স্ট্রং। যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন টানার কথা ভাবি, এরকম করে যদি আমরা ট্রেন্ড লাইন টানি, তাহলে ট্রেন্ড লাইনের রেসপেক্টেও কিন্তু লং টার্ম ট্রেন্ড লাইনের রেসপেক্টে আমাদের এখনও ইনট্যাক্ট রয়েছে। যদি ট্রেন্ড লাইনটা একটু শর্টার টাইম ট্রেন্ড লাইন টানি এইরকম করে, তাহলে সেই ট্রেন্ড লাইনও কিন্তু আমাদের কাছে ইনট্যাক্ট রয়েছে। আমাদের কাছে আজকের ডেটে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাজার হায়ার হাই ফর্ম করেছে আর হায়ার লো ফর্ম করে হায়ার হাই এবং হায়ার লো ফর্মেশন করেছে। এইবারে দেখা যাক যে এইখানে বাজার আমাদের নতুন লো ফর্ম করতে গেলে কি এইটা ব্রিচ করতে হবে, এই যে এইখানে যে লো ফর্মেশন করেছিল সেইটা, তাহলে এই প্রথমবারের জন্য ব্রিচিং হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইনিশিয়েশন অফ দ্য ট্রেন্ড চেঞ্জ, অর্থাৎ এই যে প্রিসিডিং যে আপ ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডটা হয়তো রিভার্স করছে ডাউন ট্রেন্ডে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। টিল দেন নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স ইজ অলসো স্ট্রং। নিফটি আইটি কি? নিফটি আইটি অবভিয়াসলি স্ট্রং, এখনো পর্যন্ত তেমন কোনো রিভার্সালের সাইন আমরা দেখতে পাচ্ছি না। এটাকে যদি ক্লিয়ার আমরা হাই ধরি, এটা যদি সুইং ধরি, এটা লোয়ার হাই লোয়ার লো ফরমেশন আমাদের হতে হবে, অর্থাৎ এই যে ভাঙাটা, এই ভাঙাটার অপেক্ষা করতে হবে আমাদের, ততক্ষণ পর্যন্ত নিফটি আইটি স্ট্রং। তো টেকনিক্যালি এখনও কিন্তু পিএসইউ ব্যাংক ইন্ডেক্স এবং নিফটি আইটি ইন্ডেক্স স্ট্রেংথ দেখাচ্ছে। মিড ক্যাপ নিফটি আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম যে এই যে এটা আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট, এই লেভেল এখনো পর্যন্ত ইনট্যাক্ট। হায়ার হাই ফরমেশন, হায়ার লো ফরমেশন হচ্ছিল, এখানে এসে প্রথমবারের জন্য নতুন লো তৈরি করে। তো অবশ্যই এই সুইং মানে এই ক্রিটিক্যাল সাপোর্ট বা এখান থেকে যদি আবার রিভার্স এসে এরকমভাবে ভাঙে, তাহলে আমাদের কিন্তু এক্ষেত্রেও কিন্তু স্লোপটা চেঞ্জ হয়ে যাবে, এই আপ স্লোপিং থেকে ডাউন স্লোপিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো ট্রেন্ড চেঞ্জ। এখনো পর্যন্ত মিড ক্যাপ নিফটিতে ট্রেন্ড চেঞ্জের কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি না। তবে অবশ্যই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা কি, এখানে যদি এইটাকে আমরা ক্লোজ টু ক্লোজ বেসিসে নেকলাইন ধরি, সেই নেকলাইনের ব্রেকডাউন হয়ে গেছে এবং এই লেভেলটা আমাদের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ বুলদের জন্য। নিফটি স্মল ক্যাপ, নিফটি স্মল ক্যাপে কি ঘটেছে দেখুন। নিফটি স্মল ক্যাপে ক্লিয়ার একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন ব্রেকডাউন আমরা দেখতে পাচ্ছি, তাই না? কেমন করে? এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইনটা নিই, দেখুন চার্ট দেখাটা কেন জরুরি, চার্ট দেখতে দেখতে আপনাদের এমন হয়ে যাবে যে আপনারা বুঝতে পারবেন যে কোন ট্রেন্ড লাইনটার ব্রেকডাউন হয়েছে। তো এখানে আমি বলে রাখি যে আমি যেটা ভিজুয়ালি অবজার্ভ করতে পারছি, এই টাচগুলো দিয়ে, এই উইকগুলো দিয়ে যদি টাচ করে আমরা একটা ট্রেন্ড লাইন টানি, তাহলে এই ট্রেন্ড লাইনের ব্রেকডাউন আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এরকম করে যদি আমরা ট্রেন্ড লাইন টানি, দেখুন এই হচ্ছে যদি ট্রেন্ড লাইন হয়, তাহলে ট্রেন্ড লাইনের ব্রেকডাউন আমরা ক্লিয়ারলি স্পট করতে পারছি। ওপরের দিকেও যদি একটা জোন টানা যায়, তাহলে এই হচ্ছে আমাদের জোন। তাহলে এই আপস্লোপিং চ্যানেলের মধ্যে বাজার ট্রেন্ড করছিল এবং বাজার এই চ্যানেল থেকে কিন্তু বেরিয়ে গেছে। শুধু কি বেরিয়েছে? না, শুধু বেরোয়নি, তার সাথে সাথে আরও ঘটনা ঘটিয়েছে। কি, এই হচ্ছে আমাদের একটা লেফট শোল্ডার, এই হচ্ছে হেড এবং এই হচ্ছে রাইট শোল্ডার, কাইন্ড অফ, নট ক্লাসিক ওয়ান। এবং এটা যদি আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট থাকে, তাহলে ক্রিটিক্যাল সাপোর্টেরও ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এই যে আপস্লোপিং যে চ্যানেল বা আপস্লোপিং যে আপওয়ার্ড মোমেন্টাম ছিল, সেটা শিফট হয়েছে টুয়ার্ডস ডাউন। আমাদের ফাইনাল কনফার্মেশনের জন্য কি হতে পারে, যে এখানে দেখুন, এখানে প্রিভিয়াস নিফটি ব্যাংক নিফটিতে আমাদের ঘটে গেছে এরকম, আরও একবার যদি টেস্ট করে এই লেভেলটা, আর যদি ফাইনালি আবার নতুন লো ফর্ম করে, তাহলে আমাদের জন্য আরও বেটার হবে। কেন বললাম এ কথা? কারণ এইখানে যে উইকটা তৈরি করেছে, এটা আমাদের কাছে এখন ইনট্যাক্ট রয়েছে এবং এটা একটা সাপোর্ট অবশ্যই। তাহলে বাজারের অ্যাঙ্গেল সেক্ষেত্রে কী হবে, এই এই মানে লোয়ার হাই লোয়ার লো ফরমেশন, তাই না? তাহলে এই লোয়ার লোটা ফরমেশন হলে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো যে এখানে কিন্তু বাজারে বেয়ারদের কি প্রভাবটা বেড়েছে। তো এই গেল সমস্ত মোটামুটি ওভারঅল ইন্ডেক্স নিয়ে আলোচনা।
একটা স্টক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে জি ইন্ডিয়া লিমিটেড, জিল। তো জিলে দেখুন, জিল অবভিয়াসলি আপনারা জানেন সবাই যে জিল আজকে 30% ডাউন, 32.61, 33% ডাউন। দেখুন, এই যে ছোট ছোট জিনিসগুলো বা এই সুইংগুলো আইডেন্টিফিকেশন কেন জরুরি, তো ডেলি টাইম ফ্রেমে দেখুন, আজকে আপনি যদি দাঁড়িয়ে মানে পজিশন আপনার থেকে থাকে এবং আপনি যদি মাথা চাপড়ান, তাহলে কিন্তু দোষ আপনার। কারণ দেখুন, বাজার অনেক আগেই ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল। কেমন করে দিয়েছে? অবভিয়াসলি অনেক দিন ধরে এখানে একটা রেঞ্জ বাউন্ড আমরা পরিস্থিতির মধ্যে রয়েছে জিল, এটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু রিসেন্ট সব থেকে নতুন যে ডেটা আমাদের প্রোভাইড করেছিল, সেটা কি করেছিল দেখুন। এখানে বাজার ধরে নিচ্ছি আমরা এখান থেকে এই রেঞ্জ ভেঙে এইখানে ব্রেকআউটটা দিল, নট এ ডিসেন্ট ব্রেকআউট, তা আমরা ধরে নিচ্ছি এটা একটা ব্রেকআউট দিয়েছিল। বাজার এখান থেকে ফল করলো, নিচের লেভেল একবার সাপোর্ট নিল, নিয়ে আবার উপরে উঠলো, কিন্তু এই জায়গাটায় কিন্তু প্রিসিডিং যে হাই ছিল সেখানে সেই হাইটাকে ভেঙে নতুন হাই তৈরি করতে পারলো না। নাম্বার ওয়ান পয়েন্ট, যে কোথাও না কোথাও বাজারে স্ট্রেংথ নেই। এটা স্ট্রেংথ নেই কখন বুঝলাম? এখানে দেখুন একটু ক্লোজলি, এখানে আমরা একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। যদি একটু ভালোভাবে মাইনিউটলি আপনারা, আমি একটু জুম করে দিচ্ছি, এই জায়গাটায় বুঝতে পারবেন। দেখুন, এই গ্রিন ক্যান্ডেলটা এবং এই রেড ক্যান্ডেলটা মিলে কিন্তু একটা বেয়ারিশ এনগালফিং টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করেছে। ওকে, কনফার্মেশন কোথায়? কনফার্মেশন হচ্ছে আমাদের এখানে, এইটা যখন ফর্ম হচ্ছে, আমাদের সুইং লো কোনটা আমরা বলতে পারি? সুইং লো আমাদের মানে তখন প্রিভিয়াস সুইং লো বা প্রিভিয়াস একটা ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা? এইটা হতে পারে আমাদের ক্ষেত্রে, এই লেভেলটা। কারণ বাজার এখান থেকে আপওয়ার্ড মোমেন্টাম দেখিয়েছিল, ডাউন মুভ পারলো না, ফাইনালি এই জায়গাটায় ব্রেকডাউন। তাহলে এখানে যখন ব্রেকডাউন হয়েছে, অলরেডি বাজারের কি প্রিসিডিং সুইং লো আমরা ভাঙলে জানি আমাদের তৈরি হয়ে যাওয়া উচিত, এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত বা সজাগ হয়ে যাওয়া উচিত। যদি আমরা না হই তাহলে কি করে হবে, তাই না? তারপরে এখানে কি করলো বাজার? একটু রিভার্ট ব্যাক করার চেষ্টা করলো, কিন্তু কোথাও না কোথাও এখানে একটা রেঞ্জ ফরমেশন করে তার ব্রেকডাউন। তাহলে এখানে যদি না বেরিয়ে থাকি, এই ক্যান্ডেলটাতে অবশ্যই আমাদের বেরিয়ে যাওয়া উচিত ছিল। তারিখটা কত ছিল? 19th অফ jan। যদি এই পার্টিকুলার স্টকে আমরা ঢুকে থাকতাম, তো এইরকমভাবে অ্যানালিসিস করতে হবে। ওকে, এইরকম ঘটনা এর আগেও ঘটিয়েছে। যদি আমরা এটাকে রিসেন্ট ধরে করি, তাহলে এরকমভাবে বলা যায়। এর আগে কোথায় ঘটিয়েছে দেখুন, এইখানে বাজার কন্টিনিউয়াস আপট্রেন্ডের মধ্যে ছিল, খুব সুন্দরভাবে হাই ফরমেশন করলো, তারপরে এখানে একটা সুইং ফরমেশন করলে প্রিভিয়াস হাইকে ভাঙতে পারলো না। তারপরে কি করলো বাজার? এই জায়গাটায় কিন্তু নতুন লো ফরমেশন করে দিল। যদি আমরা এখানে না বেরোই, দেখুন রেঞ্জ বাউন্ড অবস্থার পর আবার এখানে, তার মানে এই জায়গাটাতেও আমাদের বেরিয়ে যাওয়া ছিল। কত নাম্বার ক্যান্ডেল, এই কত দিনের, কোন দিনের ক্যান্ডেল? সেটা হচ্ছে 23rd অক্টোবর। 23rd অক্টোবরে আমাদের বেরিয়ে যাওয়ার ছিল, আমরা বেরোইনি, তাই না? তো এই রকম করে বাজার কিন্তু আর্লি ইন্ডিকেশন দেয়, তারপরে বাজার একদম কিন্তু পড়ে যায় না, বাজার ডিস্ট্রিবিউট করে। তো এই ডিস্ট্রিবিউশনটা আমাদের এই সুইং হাই সুইং লো ফরমেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এগুলোকে ইগনোর করার চেষ্টা করি বা ইগনোর করি বা আন্ডার এস্টিমেট করি, কিন্তু বাজার কিন্তু আমাদের কন্টিনিউয়াস মানে ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করছে, সেই ইনফরমেশনকে আমাদের গুরুত্ব দিতে হবে, তাই না? এর আগে আলোচনা করা হয়েছিল যে সুইং ট্রেডিং এখনকার জন্য খুব রিস্কি হবে। নিফটির যা পরিস্থিতি, বাজারে তেমন কোনো মানে ওভারঅল ইন্ডেক্সগুলোতে তেমনভাবে কোনো মুভ দেখতে পাওয়া যাচ্ছে না। বাজার নতুন হাই হয়তো তৈরি করছে, কিন্তু ওভারঅল মার্কেটে কোথাও না কোথাও একটা উইকনেস ছিল। তারই প্রতিফলন আজকেরও ফল। বাজার অবশ্যই পড়বে, পড়া উচিত আবার ফার্দার র্যালির জন্য। পিএফসি নিয়ে যদি আলোচনা করা যায়, পিএফসিতে দেখুন বাজার ওপরের লেভেলে গিয়ে এই আপার লেভেলে গিয়ে কিন্তু বারবার রিজেক্ট করছে, তাই না? আজকে দেখুন কত বড় একটা ব্ল্যাক ক্যান্ডেল, এটা একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করেছে। কোথা থেকে? প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন থেকে। আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা? এটা। এই সাপোর্ট যদি ভেঙে যায়, আমি একটু সব কিছু মুছে দিয়ে আবার প্লট করছি। এই হচ্ছে আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট। এই লেভেল ভাঙলে আর থাকা নেই এখানে। কেন থাকা নেই?
কারণ এখানে অলরেডি আমরা আলোচনা করেছিলাম স্টকটি এই ব্রেকআউটে এই জায়গাটায় আলোচনা করেছি, এখানে কনফার্মেশনে আলোচনা করেছি, কিন্তু বাজারে তেমনভাবে মুভ আমরা দেখতে পাচ্ছি না কোথাও। বাজার কোথাও না কোথাও একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে নিচ্ছে, হয়তো বাজার ডিস্ট্রিবিউশন চলছে, হতে পারে। আবার কি করলো বাজার, এখানে একটা আপস্লোপিং ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের আপওয়ার্ড ব্রেকআউট দিল, কিন্তু কোথাও না কোথাও বাজার আবার রিজেকশন ফেস করছে। তাহলে আমাদের লাস্ট হোপ এই লেভেলটা বারবার টেস্ট হয়ে গেছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার আজকে নিয়ে। তো এই লেভেল ব্রিজ করলে আমাদের থাকা নেই, অবশ্যই প্রফিট ঘরে তোলা উচিত। এবং অবশ্যই আপনারা নিজেদের যুক্তিবুদ্ধি লাগাবেন। উই আর নট সেবি রেজিস্টার্ড, উই আর নট অথরাইজ টু টেল দিস অল আর ফর এডুকেশনাল পারপাস অনলি। এই কথা মাথায় রাখতে হবে, ক্রিটিক্যাল সাপোর্ট আইডেন্টিফাই করতে হবে এবং সেই মতো আমাদের অ্যাক্ট করতে হবে। লাস্ট কেইসি নিয়েও আলোচনা হয়েছিল, কেইসিতেও দেখুন মোমেন্টাম নেই, এটা সাইডওয়েজ মুভমেন্ট। ওকে, তো অবশ্যই ক্রিটিক্যাল সাপোর্ট এখনও রয়েছে আমাদের এই লেভেলটা, এই লেভেল ব্রিজ করলে আমাদের বেরিয়ে যাওয়াটা উচিত। টাটা পাওয়ারে মোমেন্টাম লোজ, মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না, আপওয়ার্ড মোমেন্টাম কোথাও না কোথাও একটা হল্টের মতো করছে, ব্রেকআউট আসছে, ফ্রেশ হাই আসছে, কিন্তু বাজার সাইডওয়েজ হয়ে যাচ্ছে। আজকে আবার নতুন হাই তৈরি করলো, কিন্তু রিজেকশন। তাহলে কি এগুলোই উইকনেসের সাইন, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। নিফটি অনেকদিন আগে ইন্ডিকেশন দিয়েছিল, তখন থেকে আমরা বারবার ডিসকাস করেছি যে আমাদের সজাগ হতে হবে। বিভিন্ন সিনারিও এফআইআই সেল করছে কন্টিনিউয়াস, আজকের ডেটা যদিও দেখা হয়নি এখনো পর্যন্ত, আমি চেষ্টা করব আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করা সেটা। তো অ্যানালিসিস চালিয়ে যান, অ্যানালিসিস করুন, টেকনিক্যাল অ্যানালিসিস শিখুন, সুইং হাই, সুইং লো এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করুন। বেসিক জিনিসগুলোই খুব সুন্দরভাবে কাজ করে বাজারে, শুধুমাত্র আমাদের প্রপারলি আইডেন্টিফাই করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।